আচ্ছা ডবল 3100 টাকা 3100 টাকা 3200 টাকা 3200 টাকা 3200 Welcome to my YouTube channel, and this is the very first video of 2022. আজকের ডেস্টিনেশন হচ্ছে নবাবগঞ্জ। এখন আছি বছিলা ব্রিজ, বুড়িগঙ্গা পার হচ্ছে আর কি। একটা ফোন আসছে, ধরি। হ্যালো, হ্যাঁ বলো। নবাবগঞ্জ ব্রিজ, সরি বছিলা ব্রিজ। হ্যাঁ আসো, আমি স্লোই আগাচ্ছি তোমাদের জন্য, আসো। ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি। আমার সাথে আর একটা বাইক যাচ্ছে, যেখানে আকাশ ভাই আর নাসির ভাই আছে। রাইডার নাসির ভাই, পিলিয়ন হচ্ছে আকাশ ভাই। আমরা দুই বাইকে 4 জন, আর আমার পিলিয়নে আছে NH নিপুণ। ওরা পাম্পে গেছিল তেল নিতে, যার সবাই পিছিয়ে পড়ছে আমাদের থেকে। ভাই কি যে গরমটা লাগতেছে। সোহান আমারে দুপুরবেলা নক দিয়ে বলল যে নবাবগঞ্জে নাকি অনেক ঠান্ডা। সে বলল যে যাতে হেভি কাপড় চোপড় ক্যারি করি। ভাই এভাবে কি রাস্তাঘাটে জুতা ফেঁকাফেঁকি করে? আচ্ছা যাই হোক, আমি ওই একটা হেভি জ্যাকেটই পরার ট্রাই করছি যে যাতে ঠান্ডা না লাগে অন্তত। জানি না, দিনের বেলা এখন সানি ওয়েদার, পরে আবার ঠান্ডা হতেও পারে। রিস্কটা আমি মানে নেই বললেই চলে। এখানে একটু আমাদের দাঁড়ানো উচিত, যেহেতু নাসির ভাই ওরা আসতেছে। ওরা এলে দেন আবার অন্য রাস্তায় চলে যাব। এই দুইজন হচ্ছে সেই পাপি, পুরা দিনটা নষ্ট করছে। বের হওয়ার কথা ছিল সেই দুপুরবেলা, আর বের হলাম এখন বাজে কয়টা? এখন বাজে 3টা, অলমোস্ট 4টা, 3:57। এই ছোট ছোট রাস্তা, ওভারটেকিং সাইডও দিতে চায় না। সর্ষে ফুলের গন্ধ। আরে রে রে রে, আজকে তো এত গাড়ি ঘোড়া। কেউ তো যাইতেও দেয় না। I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win, I'll take a stab. I wanna chase a bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. I'll give up everything, daunting. If I could see my dreams, I'll make things up. 'Cause I'll do anything to make whatever you don't let go. Don't let go. I'll make things up. 'Cause I'll do anything to make whatever
from the past, wanna escape my pain. I just wanna be a better person. I deserve this, I just wanna break these chains. I was destined for greatness, true to myself, I never fake it. Seen too many once that I so they get famous. And when I say the truth, most really can't take it. In spite of everything I've been through, I'ma make it. Fake friends, but I'm a downfall, it's toxic. Day one, started to outlaws for profit. Now all I do is write verses, no talking. All I do is put the work in, no option. This was everything I ever wanted. Created a legacy off of me just being honest. And the fake ones hate, but it's all to no avail. They wanna see me lose, but you know I never fail. জায়গাটা সুন্দর। এই যে ওয়েলকাম টু নবগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আমরা অলরেডি নবাবগঞ্জের ভিতরে ঢুকে গেছি। সোহান বলল ও আছে টিকিটপুরে, দোহার 22 কিলোমিটার। আজকে দোহার যাওয়া হবে না, কালকে যাব। টিকিটপুরটা কোন জায়গায় আসলে আমার মনে পড়ছে না। যাই হোক, খুঁজি ওরে কই আছে। এটা 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 টিকরপুর, নট টিকিটপুর। টিকিটপুর না আসলে, এটা টিকরপুর। কই ও কই? কে ভাই আপনি? ও হচ্ছে পিচ্চি বাইকার, তার চ্যানেলের নাম হচ্ছে পিচ্চি বাইকার। তাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে পিচ্চি লাগে? পিচ্চি নামটা কে দিছিল ভাই? পিচ্চি কখনো ক্রিয়েটিভিটি হয় না, পিচ্চি হয় থিঙ্কিং। তোমার থিঙ্কিং লেভেল খুব পিচ্চি লেভেলের। এখন যাব, ও হচ্ছে সোহান, সবার লাস্টে যে ও বললো এখানে কোথায় যেন ভালো মালাই চা পাওয়া যায়, সেটাই খেতে যাব। মালাই চা খেয়ে নবাবগঞ্জ আউটিং শুরু। মালাই চায়ের গলিতে মনে হয় ঢুকে গেছি, সম্ভবত এই দোকানটা। আমরা এখন আছি হচ্ছে নবাবগঞ্জ থেকে একটু ভেতরের দিকে। গ্রিনল্যান্ড ক্যাফেটা সুন্দর অনেক। আর এর পরে প্ল্যান হচ্ছে এখন সোহানের ফার্ম হাউসে যাব, সেখানে নাইট স্টে করব, রাতে ডিনার করব, দেন আমরা ভোরবেলা বের হব। বাকিটা ভোরবেলা দেখা হচ্ছে এবং সেখানেই কথা হচ্ছে। 2000 years later. গুড মর্নিং, এখন বাজে 3:27। নবাবগঞ্জ সোহানের ফার্ম হাউস থেকে এখন আমরা যাব খুব সম্ভবত দোহার। ফগ লাইট কেমন জ্বলে? ইয়া, তো এখন যাব হচ্ছে দোহারে একটা বাজার আছে, পদ্মা বাজার। সেখানে নাকি মাছের একটা হাট বসে।
3:43, যথেষ্ট ফগ আছে, হ্যাভি ঠান্ডা। ফোন বের করে টেম্পারেচারটা চেক করা উচিত যে এখন কত ডিগ্রি। ভালোই ফগ, ঠান্ডা। ও অনেক ফগ। এটা তো ফগ লাইট না জ্বালাইলে হবে না, জ্বালানো উচিত। কিন্তু অনেক কুয়াশা। রাতের বেলা বাইক চালানোর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। কোনো গাড়ি ঘোড়া থাকে না, কেউ থাকে না। মাঝে মাঝে সামনে থেকে 2-1টা গাড়ি আসে, এটুকু। ঠান্ডাটা খালি একটু বেশি, বাট ভালোই লাগতেছে। রাতবেলা বাইক চালানোর সময় একটা অন্যরকম ফিল আছে। এখানে সম্ভবত আগুন লাগছিল, ফায়ার সার্ভিসের গাড়ি। এখন এই দিক দিয়ে আর ঘাটে যাওয়া সম্ভব না। এখানে পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি। আমরা অলমোস্ট ঘাটে চলে আসছি। আগুন লাগার কারণে মেইন রোডটা অফ। এখন এখানকার স্থানীয় মানুষ বলতেছে যে বাইক নাকি এখানে রেখে ঘাটে আমরা হেঁটে হেঁটে যেতে পারবো। আর এখনও নাকি ঘাটে মাছ উঠে নাই, একটু পরে উঠবে ঠান্ডার কারণে। চায়ের দোকান খোলা নাই, এখানে একটা চায়ের দোকান আছে। খুব ঠান্ডা লাগছিল, একটা চা খাবো, তারপর ঘাটে যাব। অলরেডি ভোর ভোর প্রায় আজান দিচ্ছে ফজরের। আরেকটা কারেকশন আছে, যেটা আমরা ভাবছিলাম যে পদ্মা বাজার, আসলে দোহারে কোনো পদ্মা বাজার নেই। ওটা আসলে মেঘলা বাজার। যেখানে একটু আগে চা খেলাম সেটা হচ্ছে মেঘলা বাজার। সেখানে একটা ঘাট আছে, ওই ঘাটে তো গেলাম না। চা খেয়ে একবারে মানে ব্যাক করতেছি হচ্ছে ময়নট ঘাটে যাচ্ছি। এই সেই ময়নট ঘাট, মিনি কক্সবাজার। সব নৌকাগুলো আপ করে দিই। সব নৌকাগুলো এখানে দাঁড়ায় আছে। এই যে এই অঞ্চলটা হচ্ছে পুরোটাই মিনি কক্সবাজার। আর এটা হচ্ছে একটা ভাসমান রেস্টুরেন্ট। এখন বাজে, এরা হচ্ছে পান্টার। এই কিছু বলতে চাও? ও বলছে ও নাকি এখানে ছবি না তুললে নাকি ওর জীবন বৃথা। কারণটা কি? মানে এখানে কি আছে? তো তুমি দাঁড়াও, আমি তোমার একটা শট নিয়ে নিই। জিনিসটা সুন্দর। আর এটা হচ্ছে একটা ভাসমান রেস্টুরেন্ট। খুব সকাল সকাল আমরা চলে আসি। এখন বাজে 6:30, বন্ধ আছে। ভয় পাচ্ছি আমি যেতে। সে একটা ভাসমান রেস্টুরেন্ট।
এখানে সব নৌকাগুলো দাঁড়ায় আছে, সম্ভবত এই নৌকাগুলো দিয়ে মাছ ধরে। এই যে সব নৌকা এখানে দাঁড়ায় আছে। এই 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 পানি আমার মোটামুটি একটু ভয় লাগে, কারণ আমি সাঁতার পারি না। স্লো মতো নিছি না। Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same in your brain nightly. If you wanna taste, bitch, you can fucking try me. If you wanna hate, bitch, you know where to find me. And if you go and hate this, you can fucking bite me. অলরেডি মাছের হাট বসে গেছে। আচ্ছা যাওয়া যাক, দেখি কি কি মাছ পাওয়া যায়। এটা কি মাছ? এটা 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 ওই যে বরফের মধ্যে খাইতাম যে আয়ের মাছ, অনেক বড়। এটা মাছ না? এটা কি নদীর মাছ না সামুদ্রিক? ও, মাছটা অনেক বড়। অনেক মানুষ। আচ্ছা, এখানে নিলাম চলতেছে, এই গজার মাছের নিলাম চলতেছে, এই জন্য মানুষ ঘিরে রাখছে। কে এখানে? এখানে হ্যাঁ তুল। এখানে গজার মাছের এই যে এবার টান দিবি, এখানে গজার মাছের 2700 টাকা দাম উঠছে। 3500 টাকা কি দেখি? 2500 কি চিংড়ি? আচ্ছা ওকে। এখানে নিলাম চলো না? সবার আগে নিলাম শুরু। ও, নদীর মাছ এক হ্যাচারি করে বেচছে 800-600 করে। এটা তো অনেক দামে বিক্রি হবে ঢাকায়। আচ্ছা, শুধু মাছ দেখতেছি কিন্তু মাছের নাম তো জানি না, মাছ চিনি না আমি। খুব কম পরিমাণ মাছ চিনি। আচ্ছা, আমাদের মুভ করা উচিত। ঢাকা থেকে মানুষ আসে এখানে নিলামে মাছ কিনে। 3000 ডবল 3100 টাকা 3100 টাকা 3200 টাকা 3200 টাকা 3200 টাকা 3000 থেকে 3100 থেকে 3200 এভাবে দাম বাড়তে আছে, নিলাম চলতেছে মাছের। মাছের বাজারে এরকম নিলাম ফার্স্ট টাইম দেখলাম। এই অটোতে বড় মাছ, এটা মৃগা মাছ মনে হয় না? না না, কি মাছ এটা? এটা রুই মাছ। রুই মাছ এত বড়? হ্যাঁ, এটা কাতলা মাছ, কাতলা মাছ রাইট। এটা রুই, এটা কাতল, এটা রুই। ওটা রুই রাইট। এই যে এটা কাতল, এটা কাতল। হ্যাঁ, এটা কি নদীর? এটা কয় কেজি হইব? 10-15 কেজি তো হইব। 10 কেজি হইব।
বড় মাছের কেজির দামও বেশি, খেতেও মজা। এই যে তোমার ইয়া মাছ, শোল মাছ না এটা? আকাশ ভাই চলো মুভ করি, সামনের দিকে যাই। মইনরঘাটের ট্রিপ শেষ। মইনরঘাট থেকে এখন বের হচ্ছি, বের হয়ে যাব কি যেন নাম, বাররাঘাট, অনেকে আবার কি যেন পতেঙ্গা, মিনি পতেঙ্গা না কি যেন বলে আর কি। এই সেই মিনি কক্সবাজার। পুরাটাই তো অফ রোডিং। হ্যালো, ওই যে ট্রলার। এত সকাল সকাল আসার রিজন একটাই, যে আমি চেয়েছিলাম কি যেন মইনরঘাটের যে একটা ওয়েদার সেটা পাওয়ার জন্য। দিন বাড়বে, বেলা বাড়বে, পর্যটক আসবে, নানা রকমের মানুষ ঘুরতে আসবে, তো তখন কিন্তু ওয়েদারটা একরকম। আর এখন আসার পরে যে ওয়েদারটা, এটা পুরোপুরি এখানে মানুষ এখন যারা জীবিকার তাগিদে যারা এখানে আসে, একবারেই যে একটা ভাব সেটাই পাচ্ছি। এই জন্যই সকাল সকাল একদম ভোরবেলা আসা। তো দেখা হচ্ছে বাররাঘাটে, মানে মিনি পতেঙ্গা। মইনরঘাটের পর এবার আসলাম মিনি পতেঙ্গা, যেটাকে লোকালে ওরা বাররাহাট নামে চেনে। ক্যামেরা কি ঘোলা হয়েছে? আই থিঙ্ক না। এটা হচ্ছে মিনি পতেঙ্গা, ওয়ান কাইন্ড অফ মানে পদ্মার পার আর কি, এক কথায়। এই জায়গায় বাইক চালানো একটা রিস্ক। পরিবেশটা সুন্দর অনেক। জায়গাটা সুন্দর। এটা কি? এটা একটা লাভ দিতে পারো কিন্তু, ওই যে ঠিক তোমার পিছনে। তো কি হয়েছে? পানি ঠান্ডা হইতে পারে কিন্তু তুমি তো বীর পুরুষ। ইয়েস। I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout and fame, a disease, a plague, we all love to hate, have to play the game, have to make a name, all our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be, living in a time where disease is on every screen, I won't let them fester me, I know most are festering, negativity is a plague for the mentally weak, no mercy, all I got is working, never stop searching, never quit.
হ্যাঁ, মিনি পতেঙ্গা দেখা শেষ। এখন ডেস্টিনেশন হচ্ছে নবাবগঞ্জ শহরে নাস্তা করব। নাস্তা করে আবার সোহানের ফার্ম হাউসে যাব। কিছুক্ষণ স্টে করলে করব, যদি আবার এনার্জি হয় তাহলে আবার ঢাকা ব্যাক করব, নাহলে কিছুক্ষণ রেস্ট করব। তো মিনি পতেঙ্গা থেকেই আমি বিদায় নিচ্ছি। যদি বিকেলে ক্যামেরা অন হয় তাহলে আবার দেখা হচ্ছে।